নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেটিং খোলা মন নিয়ে থাকো। যেটা মিলবে সেটা নাও, বাদ বাকিটা ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো দেখে নি যে বারবার তোমাদের মধ্যে দূরত্ব কেন আসে। চলো দেখে নেবো, আজকে 3টে কার্ড নেবো, দেখে নেবো কেন দূরত্ব আসে বারবার তোমাদের মধ্যে। কি কারণে তোমাদের মধ্যে বারবার দূরত্ব আসে? কি কারণে তোমাদের মধ্যে বারবার দূরত্ব আসে? কি কারণে তোমাদের মধ্যে বারবার দূরত্ব আসে? মিসকমিউনিকেশন। ঠিক আছে, তোমাদের কমিউনিকেশনের জন্য তোমাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। এখানে কারোর খুব মুড ফ্লাকচুয়েট করে, কারোর খুব মুড ফ্লাকচুয়েট করে, কেউ খুব অল্পতে রেগে যাও, ঠিক আছে, একটু স্রাববান আছো, এরকম ধরনের এনার্জিটা আছে। এর এর ফলে কি হয়, তোমাদের ছোট ছোট কথার মধ্যে তোমাদের মধ্যে ঝগড়া হয়ে যায়, এবং তোমাদের এনার্জিটা হয়তো সেম সেম হয়ে যায়, মানে দুজনেরই হয়ে যায় বলে। তোমারও যেরকম এনার্জি, সেম এনার্জি তোমার পার্টনার অনেক সময় হয়ে যায়। তো সেখানে তোমরা, তোমাদের একটু ঝগড়া হয়ে যায়, সাডেন চেঞ্জ হয়ে যায় তোমাদের সম্পর্ক, পরিবেশ পরিস্থিতি, মানে এই সব ঠিক আছে, এই হঠাৎ করে সব বিগড়ে গেল। তো তার মানে তোমাদের কিছু এনার্জি শিফট হয়ে যায়, তার জন্য তোমাদের এটা হয়। তার মানে তোমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে নিজেকে ব্যালেন্স করা। দ্বিতীয়ত হচ্ছে, এখানে তোমরা আগে সেলফ কেয়ার করো, সেটাও প্রয়োজন আছে। নিজে আহত থাকলে এগোবে কি করে? তো সম্পর্কে যদি কিছু ক্ষত হয়ে থাকে, সম্পর্কে ক্ষতটাকে সারানোর চেষ্টা করো। তোমাদের মধ্যে যদি কিছু ক্ষত হয়ে থাকে, সেগুলোকে সারানোর চেষ্টা করো। আগে সুস্থ হয়ে যাও, তবে গিয়ে এগোনোর কথা চিন্তা করো। যতক্ষণ না সুস্থভাবে এগোচ্ছ, একই জিনিস রিপিট হবে। প্রচুর মাথা ঘুরছে, হাঁটার চেষ্টা করছো, বারবার মাথা ঘুরে যাবে, একটুখানি যাবে আবারও মাথা ঘুরে যাবে, কারণ সেই মুহূর্তে তোমার দরকার হচ্ছে চিকিৎসা করে সেইটাকে সমস্যার সমাধান করা। তো ঠিক তোমাদের এই মুহূর্তে যেটা হচ্ছে সম্পর্কের মধ্যে, করতে যাচ্ছ কিছু ভালো, হয়তো কথা বলছো, সেটা উল্টো পাল্টা কিছু মানে হচ্ছে, বা যেরকম পরিবর্তন চাইছো সেরকম পরিবর্তন আসছে না, স্টাকনেস কাজ করছে, সাডেন চেঞ্জ চলে আসছে। চেঞ্জটাও কিছু যে পজিটিভ হচ্ছে তাও নয়, কারণ তোমাদের তো ওই যে বললাম যে মুড ফ্লাকচুয়েট করছে, সেভাবে তোমরা কানেক্ট করতে পারছো না। কানেক্ট করতে গিয়ে বরঞ্চ তোমাদের কিছু না কিছু সমস্যা হয়ে যাচ্ছে। তো সমস্যাগুলো সমাধান করতে গেলে আগে নিজেকে হিল করে নাও, ঠিক আছে, এটা প্রয়োজন আছে। এখানে টাইম টু হিল, অতি অবশ্যই নিজেকে হিল করো। যত তোমরা নিজেকে হিল করবে, তত তোমাদের এই সম্পর্কটা চলতে সুবিধা হবে। এবং শুধু নিজেকে নয়, পার্টনারকেও হিল করো, একে অপরকে হিল করো। যাকে বিশ্বাস করো তাকে প্রে করো, পার্টনারকে লাভ ভাইব্রেশন সেন্ড করো, হিলিং একটা এনার্জি সেন্ড করো, ঠিক আছে। আর এখানে যেটা দরকার সেটা হচ্ছে, দেখো অ্যাকচুয়ালি তোমাদের এই সম্পর্কটাকে তোমরা ছাড়তে চাও না। এই সম্পর্কটা তোমাদের কাছে খুব একটা মিষ্টি সম্পর্ক। এখানে তোমরা অ্যাকচুয়ালি তোমরা যে ওয়েট করছো ডেট 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 করার জন্য, কোথাও ডেটে যেতে চাইছো তোমরা, কোথাও এখানে একটা কথা বলতে চাইছো, সময় কাটাতে চাইছো, কিন্তু সেগুলো তো হচ্ছে না, হচ্ছে এইসব। তার মানে এই সময় সিচুয়েশনটা ভালো নয়। তো এই মুহূর্তে যেটা তোমাদের দরকার, দূরত্বের কারণ হচ্ছে তোমাদের এটা মুড ফ্লাকচুয়েট করে, তোমরা মাঝে মাঝে নেগেটিভিটি শিকার হয়ে যাও। সেটা হতে পারে কোথাও থেকে ক্রিয়েট করা হয়, বা তোমাদের মধ্যেই হয়তো কিছু রাগ জেদি ফ্রাস্ট্রেশন বাড়তেই পারে। তো সেগুলোকে রিলিজ করে দাও, যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করো। মানে সম্পর্কটা যে খারাপ, সম্পর্কটা খারাপ বলবো না, ঠিক আছে। তোমরা ওয়েট করছো কারোর জন্য, কেউ কারোর জন্য ওয়েট করছো, এবং তোমরা চাইছো যে তোমাদের ব্লুমিং রোম্যান্স, তোমাদের রোম্যান্সটা তোমাদের আরো সুন্দর হোক। তো সুন্দর হবে কি করে, তার আগে তো এইসব হয়ে বসে আছে। ঝগড়াঝাটি করে আর রোম্যান্স সুন্দর হবে, সেটা তো ভাবাটাও মানে ঠিক ভাবনা চিন্তার মধ্যে পড়ছে না। তার মানে তোমাদের, দেখছি তো, মানে চিন্তা ভাবনাটা কিরম একটু ডিস্টার্ব আছে তোমরা, হ্যাঁ, সেখান থেকে ঠিক হয়ে যাও।
চাইছো গল্প করতে, তারপর দেখা যাচ্ছে গল্প করতে গিয়ে ঝগড়া করছো। আমরা তোমাদের কোথাও সমস্যা হচ্ছে, সমস্যাটা খুঁজে বের করো, সমস্যা খুঁজে বের করে সমাধান করলে এই সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে। সম্পর্কটা খারাপ না, সম্পর্কে চাইছো তোমরা ডেটে যেতে, গল্প করতে, কথা বলতে, তারপরে হচ্ছে সমস্যার শুরু, ঠিক আছে? সেই শুরুটাকে যাতে সমস্যাটা শুরু না হয় সেটা দেখো। তো আজকে তো এই পর্যন্ত, যেটা মিলবে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। আর চেষ্টা করো একে অপরকে সাপোর্ট করা, যেটা ভীষণভাবে দরকার সম্পর্কে, নাহলে তো সম্পর্ক চলেই না। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।